তোমার প্রজেক্টের কি বানিয়েছো আর কি উদ্দেশ্যে বানিয়েছো? ম্যাম, এখানে রাস্তায় আমি সোলার প্যানেল দিয়েছি। এখান থেকে যে বিদ্যুৎগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে সাব স্টেশনে জমা হবে। আর এই যে বিদ্যুৎগুলো মানে থাকবে এগুলো আমাদের যাবতীয় কাজে মানে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা রাস্তায় যে বীজ ব্যবহার করি সেটার কারণে যে কার্বন ডাইঅক্সাইড মানে নিঃসরণ হয় সেটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তাই ম্যাম আমি এখানে যে রাস্তায় সোলার প্যানেল তৈরি করলে আমাদের পরিবেশ দূষণ কম হবে আর কয়লার উৎপন্ন মানে কম হবে। শ্রাবণ, তুমি কি বানিয়েছো? ম্যাম, আমরা এখানে হচ্ছে সেচ নিয়ে কাজ করছি। আমরা হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের যে বিদ্যুতের ঘাটতি হয় বর্তমানে সেটা আমরা কৃষকদের কথা ভেবে এটি বানিয়েছি। সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে যে কোনো টাইমে আমরা বিদ্যুতের মাধ্যমে পানি সেচ করতে পারবো এবং সেচ করার মাধ্যমে আমরা ফসলের মাধ্যমে দিতে পারবো। এখানে আমরা পানির জন্য একটি ট্যাঙ্ক রাখছি, যখন আমাদের বিদ্যুৎ বা সোলার প্যানেল কাজ করবে না তখন আমরা পানিতে মজুতকৃত পানি দিয়ে এটা দিয়ে আমরা আমাদের শস্য উৎপাদন করতে পারবো। এবং এর মাধ্যমে আমাদের এখানে পানির একটি সরবরাহের জায়গা রাখছি যাতে অতিরিক্ত পানি ফসলে যে ফসল নষ্ট না হয়। আর এখানে আমরা গ্রিন হাউস রেখেছি। গ্রিন হাউসের মাধ্যমে আমরা নিউ একটি গ্রিন হাউস ব্যবহার করেছি। এর মাধ্যমে আমাদের ফসলটি আরও সুন্দরভাবে নতুনভাবে তৈরি হতে পারে এবং আমাদের এর মাধ্যমে আমাদের কৃষক যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে এবং তারা আমাদের জন্য আরও নতুন নতুন শস্য উৎপাদনে উৎসাহিত হবে। এবং ফারহানা, কি বানিয়েছো তুমি? ম্যাম, আমি নয়নতারা দলের ফারহানা সুলতানা বলছি। আমাদের এখনকার পরিকল্পনা অনুযায়ী আমরা একটি অঙ্গনের মডেল তৈরি করেছি, যেমন আমাদের পরিবেশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকে এবং আমাদের বিদ্যুতের অপচয় যাতে কম হয় সেজন্য। এটা হচ্ছে একটি ডিজিটাল ডাস্টবিন, যেটা এখানে আশেপাশে যদি আমরা যে আশেপাশে কোনো ময়লা পড়লে ডাস্টবিন থেকে সেন্সর কাজ করবে এবং যেটার ফলে ওই ময়লাটা আমরা ডাস্টবিনে ফেলতে পারবো। এবং আশেপাশে যে আমরা এসি বা ইলেকট্রিক যেসব জিনিস ব্যবহার করে আমাদের পরিবেশকে এবং আশেপাশের আমাদের পৃথিবীতে কারেন্ট সংকট দেখা দিয়েছে সেই সব জিনিসকে আমরা নষ্ট করি, সেটার কারণে সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের অপনন্ত শক্তি ব্যবহার করে আমরা বাড়ির বা আশেপাশে সমস্ত কাজ করতে পারবো, যার ফলে আমাদের বিদ্যুতের অপচয় রোধ হবে। রিমি, কি বানিয়েছো? ডিজিটাল পাঠাগার। পাঠাগারের উদ্দেশ্য? এই পাঠাগারের মাধ্যমে আমরা সময়ের সংকট থেকে এই প্রজেক্টের ফলে আমাদের শ্রম ও সম্পদের অপচয় হ্রাস পাবে। এই দক্ষতার সাথে সাথে পাঠাগারের পরিকল্পনা করা যায়। রাইসা, কি বানিয়েছো বলো? এখানে আমি একটা পরিবেশ বান্ধব প্রজেক্ট তৈরি করেছি, যেখানে গাছগাছালি দিয়েছি, অনেক গাছগাছালি পরিবেশকে ঠান্ডা রাখতে সহায়তা করে। আমরা একটি গ্রিন হাউসের ব্যবস্থা করেছি, যার ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে উদ্ভিদগুলো বেঁচে যাচ্ছে এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠছে। এবং শুভ সকাল, আমি নিবেদিতা বিশ্বাস অহনা। আমি আজকে উপস্থাপন করতে চলেছি একটি পরিবেশ বান্ধব প্রজেক্ট। এটি আমাদের জীবনজীবিকার কাজ ছিল, যেটি আমরা জান্নাতুল ফেরদৌস ম্যামের নেতৃত্বে করেছি। এখানে অনেকগুলো বাড়িঘর দেওয়া আছে এবং একটি কৃষিক্ষেত্র দেওয়া আছে। দেখা যাচ্ছে এখানে সৌর প্যানেল লাগানো আছে। আমরা দেখেছি অপরিকল্পিত উপায়ে সেচ দিলে যেমন উদ্ভিদের ক্ষতি হয়, ঠিক তেমনই বিদ্যুৎ ও ডিজেলের খরচ বৃদ্ধি পায়। এই জন্য আমরা যদি নবায়নযোগ্য শক্তির অফুরন্ত উৎস সূর্যের তাপ ব্যবহার করে সৌর প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাহলে এই চাহিদার ঘাটতি কিছুটা হলেও কমানো সম্ভব। আর এখানে আমরা আরটি সেন্সর উপস্থাপন করেছি। আমরা বই থেকে পড়ে জেনেছি যে আরটি সেন্সরের সাহায্যে কোন জায়গায় মাটির আর্দ্রতা কেমন সে অনুযায়ী বুঝে কতটুকু পানি দেওয়া উচিত সেটা আমরা জানতে পারি। আরিয়া, কি বানিয়েছো? আমি বানিয়েছি বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার জন্য, যার জন্য আমি এখানে ডাস্টবিন লাগিয়েছি। বিদ্যালয় ও বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রাস্তার আশেপাশে ময়লা না ভালো সাথে পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা ডাস্টবিন দিয়েছি। তারপরে বিদ্যালয়ে আশেপাশে পরিবেশ হচ্ছে। মাহি, কি বানিয়েছো? বলো। আসসালামু আলাইকুম, আমি বানাইছি কি সেচ কৃষিকাজে কীভাবে আমরা এখন পানি দেওয়া সহজ হচ্ছে খরার সময়, সেইটার ব্যবস্থা কৃষিকাজে সেচের মাধ্যমে। বাহ, সুন্দর তো। প্রিয়জিৎ, কি বানিয়েছো? ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম, আমাদের দল কর্ণফুলী একটি পরিবেশ বান্ধব প্রজেক্ট সৌরচুল্লি বানিয়েছি।
আমরা জানি ম্যাম অনবয়নযোগ্য সম্পদ কখনো মানুষের জীবদ্দশা এই অনবয়নযোগ্য সম্পদগুলো হলো বিদ্যুৎ, গ্যাস ও জীবাশ্ম জ্বালানি। আমাদের দল বানিয়েছে একটি বৈদ্যুতিক ফ্যান। এই ফ্যানটি একটি চার্জিং মডিউলের সাথে সংযুক্ত এবং এটি একটি পাওয়ারফুল ব্যাটারির সাথে সংযুক্ত এবং ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে একটি সুইচ। ফ্যানটির চার্জিং মডিউলটি একটি দ্রুতগতি চার্জ সম্পন্ন একটি মডিউল। এর মাধ্যমে আমরা লোডশেডিংয়ের সময় আমাদের সুস্থ থাকার জন্য আমরা ব্যবহার করি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।